হাত দিয়ে ইশারা করে কুহেলিকা গান বলতে বলে। তখনই রুদ্র একটা গান গাওয়া শুরু করে। এমন সুন্দর গান শুনে কুহেলিকা মনে মনে ভাবতে থাকে, বাহ, ছেলেটির গলাটি তো খুব সুন্দর। এইভাবে গান গাইতে গাইতে রুদ্র নৌকা বাইতে থাকে আপন মনে। প্রায় 30 মিনিট পর খেয়া ঘাটে চলে আসে রুদ্রর নৌকাটি। রুদ্র বলে, এই যে আপনার স্থানে চলে এসেছি, আপনি এখন নেমে পড়ুন। কথাটি শুনেই ভাবনার জগৎ থেকে মনে হচ্ছে বের হলো কুহেলিকা। কুহেলিকা নৌকা থেকে নেমে হাত দিয়ে ইঙ্গিত দিয়ে ইশারা করে, আপনার ভাড়া কত? রুদ্র বলল, আমার ভাড়া 100 টাকা। রুদ্রর কথা মতো কুহেলিকা 100 টাকা ভাড়া দিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে আসতে থাকে। ঠিক সেই সময় রুদ্র বলে উঠে, ভয় করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। কথাটি শুনেই যেন কুহেলিকার গলায় পানি সব শুকিয়ে গেল ক্ষতির কথা শুনে। কুহেলিকা বলল, তার মানে আপনি আমাকে চিনছেন? রুদ্র বলল, যখন আপনি আমার নৌকায় উঠছেন ঠিক তখনই আপনার চোখ দেখে আমি চিনে ফেলছি। কুহেলিকা বলল, তার মানে এতক্ষণ আপনি আমাকে চেনেও না চেনার ভান করছেন? রুদ্র বলল, আপনি তো এখনই ভয়ে আছেন, তাতে যদি বলতাম আপনি আমার বাবার হত্যাকারী, না জানি কি হইতো ওইখানে। এরপর কুহেলিকা কিছু একটি বলতে যাবে, এমন সময় কুহেলিকার বাবা সেখানে চলে আসলো কুহেলিকাকে নিয়ে যেতে। কুহেলিকার বাবা বলল, মা, তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? কুহেলিকা বলল, না বাবা, কোনো সমস্যা হয়নি, কিন্তু বাবা তুমি আমাকে চিনলে কেমনে? আমি তো বোরকা পরে আছি। কুহেলিকার বাবা বলল, পাগলি মেয়ে, আমার মেয়েকে আমি চিনবো না সেটা কিভাবে হয়? তাছাড়া তোর ফুপি তো আমাকে কল করে বলছে যে তুই বোরকা পরে এসেছিস। কুহেলিকা বলল, তাই বাবা? ঠিক এমন সময় কুহেলিকার বাবা রুদ্রকে দেখতে পেয়ে বলে উঠে, আরে বাবা, শুনলাম কিছুদিন আগে তোমার বাবাকে নাকি হত্যা করছে নদীর মাঝখানে। কথাটি শুনে রুদ্র কি উত্তর দিবে সেটাই ভেবে পাচ্ছিল না, কারণ কিভাবে বলবে আপনার মেয়ে সেই হত্যাকারী। তখনই রুদ্র বলল, আসলে চাচা, আমার বাবা খুব খারাপ মানুষ ছিল, তাই হয়তো কেউ মেরে ফেলছে। কুহেলিকার বাবা বলল, কথাটি মিথ্যা বলো নাই, সত্যিই বলছো? তোমার বাবা একটু পাগল টাইপের ছিল, যাকে সাইকো বলে। রুদ্র বলল, কুহেলিকা বলল, বাবা এইসব বলার দরকার নেই, তুমি চলো তো এখন বাসায়, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। আচ্ছা মা, চলো। এই বলে সেখান থেকে কুহেলিকা তার বাবাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসে, কারণ যদি রুদ্র কিছু বলে দেয় সেই ভয়ে। রুদ্র বলে, আবার আসবেন নৌকায়, কোনো সমস্যা হবে না আপনার। এরপর কুহেলিকা বাসায় এসে তার ফুপিকে ফোন দেয়। কুহেলিকা বলল, হ্যালো ফুপি, কাহিনী ঘটে গিয়েছে। ফুপি বলল, কি কাহিনী ঘটছে আবার? কুহেলিকা বলল, তুমি যে নৌকায় আমাকে তুলে দিয়েছিলে সেটা কার নৌকা ছিল জানো? ফুপি বলল, না বললে কিভাবে জানবো শুনি? কুহেলিকা বলল, যে লোকটা মারা গেল ওনার ছেলের নৌকা ছিল এটা। ফুপি বলল, কি? কুহেলিকা বলল, ছেলেটা আমাকে চিনছে, তবুও কিছু বলেনি, বরং আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। ফুপি বলল, কি বলস এসব তুই? কুহেলিকা বলল, সত্যি ফুপি, আরো আমাকে বলছে। কি ভয় পেলেন নাকি? আমি আপনার কোনো ক্ষতি করব না, আবার আসবেন নৌকায়। ফুপি বলল, শোন, খারাপ মানুষ মিষ্টি কথা বলে সব সময়, আজ হয়তো কিছুই করেনি, অন্যদিন ঠিকই করবে, তাই ওদের সাথে কথা বলবি না, সব সময় দূরে থাকবি। কুহেলিকা বলল, ঠিক বলছো, আমি আর কখনো যাব না ওখানে। কুহেলিকার ফুপি বলল, ঠিক আছে, ফোন রাখলাম, আমি এখন কাজ করছি। কুহেলিকা বলল, ঠিক আছে ফুপি, আল্লাহ হাফেজ। অন্যদিকে রুদ্র ভাবতে থাকে, মেয়েটার হয়তো এখানে কোনোই দোষ নাই, কারণ আমার বাবাই তো ভালো ছিল না, হয়তো মেয়েটার সাথে খারাপ কিছু করতে চেয়েছে, আর মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য বাবাকে ঘাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। রুদ্র সারাদিন নৌকা চালিয়ে রাত্রে বাসায় আসে, এসেই দেখে তার মা কান্না করতেছে। রুদ্র তার মাকে বলে, মা, দয়া করে কান্না করিও না, আমাদের কপালে যা ছিল তাই হয়েছে, আমি তো এখনো বেঁচে আছি, কিসের এত ভয়? রুদ্রর মা বলল, আল্লাহ কি আমাদের সাথে শুধু অবিচার করে? কেন আমাকে বিধবা বানালো? কি দোষ ছিল আমার? রুদ্র বলল, মা, এখানে আল্লাহর কোনো দোষ নেই, যার কর্ম যেমন তার ফল তেমন। আমার বাবা একেবারেই ভালো মানুষ ছিল না। যাক, এইসব কথা বলতে চাই না, তুমি কান্না থামাও। আর এই 940 টাকা আজকে রোজগার করছি আমি। মা বলল, না, তোর কাছেই রাখ, তুই না কলেজে ভর্তি হবি, সেখানে তো অনেক টাকা লাগবে, তাই না? রুদ্র বলল, না না মা, আমি আর কলেজে ভর্তি হব না। এই কথাটি শুনে রুদ্রর মা রুদ্রর দিকে অগ্ন চোখে তাকিয়ে বলে, আর একবার এই কথাটি উচ্চারণ করবি তো আমার মরা মুখ দেখবি। রুদ্র বলল, মা, কি বলতাছো এসব তুমি? রুদ্রর মা বলল, যা বলতাছি ঠিকই বলতাছি, তোরে পড়াশোনা করে অনেক বড় হতে হবে, আমি চাই না আমার সন্তান সারা জীবন খেয়া খাটের মাঝি হয়ে থাক। রুদ্র বলল, ইনশাল্লাহ মা, আমার জন্য দোয়া করবা, আমি অবশ্যই ভালো কিছু করব। রুদ্রর মা বলল, আমার মাথা ছুঁয়ে কথা দে, তুই পড়াশোনা করবি, চাকরি করবি। রুদ্র বলল, মা, কথা দিলাম, আমি পড়াশোনা শেষ করে চাকরি করব। রুদ্রর মা বলল, এখন ঠিক আছে, যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার রেডি করছি। রুদ্র বলল, ঠিক আছে মা।
এরপর রৌদ্র তার মায়ের কথা মতো হাত মুখ ধুয়ে খেতে এসে বসে। রৌদ্র বলল, মা তুমি খাইছো? রৌদ্রর মা বলল, বাবা খাইছি, তুই খেয়ে নে। রৌদ্র বলল, আমার কেন জানি মনে হচ্ছে মা তুমি খাওনি, হা করো আমি খাওয়াই দিচ্ছি। রৌদ্রর মা বলল, পাগল ছেলে আমার, আচ্ছা তুই এখন কোন কলেজে ভর্তি হবি? রৌদ্র বলল, এই তো রংপুর সরকারি কলেজে। মা বলল, কবে ভর্তি হবি? রৌদ্র বলল, আজ 8 তারিখ, 10 তারিখে সবকিছু কমপ্লিট হবে, তুমি চিন্তা করিও না। মা বলল, ও আচ্ছা। এরপর রৌদ্র ও তার মা খাওয়া দাওয়া করে সেই রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার রৌদ্র সেই নৌকা নিয়ে খেয়াঘাটে আসে। এইভাবে দেখতে দেখতে কলেজে ভর্তি হওয়ার সেই 10 তারিখ চলে আসে। সেই দিন টাকা পয়সা নিয়ে কলেজে ভর্তি হয় রৌদ্র। রৌদ্র বলল, আচ্ছা স্যার আমার ক্লাস শুরু হবে কবে থেকে? স্যার বলল, কাল থেকে শুরু হবে। রৌদ্র বলল, টাইমটা বললে একটু ভালো হতো আমার। স্যার বলল, ও টাইম হচ্ছে সকাল 8:30। রৌদ্র বলল, আচ্ছা স্যার ভালো থাকবেন, আসি। রৌদ্রর মনটা আজ ভীষণ খুশি, কারণ ভালো একটা কলেজে ভর্তি হয়েছে, যেখানে পড়াশোনা করার পর অবশ্যই চাকরি হবে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসে রৌদ্র। রৌদ্র বাসায় এসে বলে, মা আমার কলেজের সব কাজ শেষ, কাল থেকে ক্লাস শুরু হবে। মা বলল, যাক শুনে খুশি হলাম। রৌদ্র বলল, দোয়া করিও মা আমার জন্য। মা বলল, অবশ্যই, সব মাই চায় তার সন্তান ভালো কিছু করুক। পরের দিন রৌদ্র কলেজে এসে ক্লাসে ঢুকতে যাবে এমন সময় কথাটি শুনে স্যার বলে উঠে, আরে তুই সেই ধর্ষকের ছেলে না, যে কিনা নৌকায় সুন্দরী নারী দেখলেই নষ্ট করার চেষ্টা করে? স্যারের মুখে ধর্ষণের কথাটি শুনেই রৌদ্র বেশ অবাক হয়ে যায়, কারণ একজন শিক্ষক এইভাবে কথা বলতে পারে না। রৌদ্র আর কোনো উপায় না পেয়ে বলে উঠে, আমি সেই ধর্ষকের ছেলে রৌদ্র, এখন কি ভিতরে আসতে পারি? স্যার বলল, কিন্তু একটু ওয়েট কর ওখানে। আমি বললাম, ঠিক আছে স্যার। ঠিক সেই সময় কিছু ছাত্রছাত্রী স্যারকে আচমকা বলে উঠে, স্যার ওর বাবার কাহিনীটা আমাদেরকে একটু খুলে বলবেন প্লিজ। স্যারও তাদের কথা সায় দেয়। স্যার বলল, শুনতে চাও তোমরা, কিন্তু যদি আবার ওর মন খারাপ হয়? আমি বললাম, না স্যার বলুন, আমি কোনো মন খারাপ করব না। স্যার বলল, তবে বলেই ফেলি নাকি? ছাত্রছাত্রী বলল, স্যার অবশ্যই বলুন, মনে হয় শুনে মজা পাওয়া যাবে। স্যার বলল, ওর বাবা একজন খুবই খারাপ মানুষ, মেয়ে মানুষ দেখলে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। একদিন আমার কিছু ছাত্রী নিয়ে ঘুরতে গিয়েছিলাম খেয়াঘাটে, তখন ওর বাবা আমাদের নৌকা করে ঘুরিয়ে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য একটি ঘাটে নৌকা দাঁড় করাই। তখন আমার একটা ছাত্রী অতিরিক্ত ঘোরার কারণে অসুস্থ হয়ে পড়ে, তাই আমরা তাকে রেখেই সবাই নৌকা থেকে নেমে ফ্রেশ হতে যাই। নৌকা থেকে নেমে যেই না একটু দূরে গিয়েছি, ঠিক তখনই চিৎকারের আওয়াজ শুনতে পাই, বাঁচাও বাঁচাও। এমন চিৎকার শুনে সেখানে সাথে সাথে চলে যাই। এসে দেখি আমার সেই ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করতেছিল এর বাবা। সেখানে সাথে সাথে অনেক লোক জড়িত হলো, আর সবাই আমাদেরকে বলতাছে, আপনারা ঘাটে আর কোনো নৌকা পাননি, এই ধর্ষকের নৌকাই পেয়েছেন। আপনারা জানেন না এর নজর ভালো না, খুব খারাপ, মহিলা দেখলেই ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। এইসব শোনার পর কিছু ছাত্র বলে, স্যার ধর্ষকের ছেলে তো ধর্ষকই হবে, এটাই স্বাভাবিক তাই না? এখানে তো আমাদের অনেক বান্ধবী আছে, তাদের উপর যদি এই ছেলে কখনো ঝাঁপিয়ে পড়ে তখন আমাদের কি হবে? স্যার বলল, সত্যি তো, আমি তো এটা ভাবতে পারিনি। এইসব শুনে রৌদ্র কি উত্তর দিবে ভেবেই পাচ্ছিল না। তখন রৌদ্র বলল, আপনারা সবাই চিন্তামুক্ত থাকতে পারেন, আমি এমন না, আমার দ্বারায় আপনাদের কোনো ক্ষতি হবে না, বিশ্বাস রাখুন প্লিজ। স্যার বলল, তোরে তো বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না আমার, কবে যে কি করে বসিস? রৌদ্র বলল, স্যার আমি জানি আমার বাবা ভালো মানুষ ছিল না, তাই বলে যে আমিও খারাপ সেটা কিন্তু না। স্যার বলল, সেটা তো ঠিক। ঠিক সেই মুহূর্তে একজন মেয়ে বলে উঠে, স্যার এই ছেলেকে দেখেই মনে হচ্ছে ও অনেক খারাপ, কারণ ওর বাবা আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে।